1866 খ্রিস্টাব্দে হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহি আলাইহি সহ এরকম আমাদের আকাবিরিনরা তারা বসে পরামর্শক্রমে এই ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক থানার একটা ডালিম গাছের নিচে একজন উস্তাদ নাম মোল্লা মাহমুদ একজন ছাত্রকে নিয়ে বসে গেছেন। সেই ছাত্রর নামও হলো মাহমুদ হাসান। উস্তাদের নামও মাহমুদ আর ছাত্রের নামও কি মাহমুদ। আজকে যেই মাদ্রাসার মাহফিল, ওই মাদ্রাসার মুহতামিম সাহেবের নামও কি মাহমুদ। এই দারুল উলুম দেওবন্দের সূচনা ডালিম গাছের নিচে। এই সর্বপ্রথম মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি মাহমুদ হাসান নামে এক ছাত্রকে নিয়ে ওই ডালিম গাছের নিচে বসে গেছেন। ওখান থেকেই এই দারুল উলুম দেওবন্দের সূচনা হয় 1866 খ্রিস্টাব্দে। মুহতারাম হাজিরিন, এরপরে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। দারুল উলুম দেওবন্দ সর্বপ্রথম যেই ভবনটা নির্মাণ করেছিল, এখনো আপনারা বিভিন্ন ক্যালেন্ডারে দারুল উলুম দেওবন্দের মূল ভবনটা আপনারা দেখেন, যেটাকে শিক্ষা ভবন বলে, দর্সগাহ বলে, লাল ইটের একটা প্রাচীনত্বের ছাপ। এই ভবনটা যখন নির্মাণ করা হয়, তো আমাদের এই আকাবিরিনরা তারা আপসের মধ্যে পরামর্শ করলেন যে এই ভবনটা কোথায় নির্মাণ করা হবে, এর দৈর্ঘ্য প্রস্থ কি হবে, কতটুকু প্রশস্ত হবে, এটা নিয়ে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না। তারিখে দারুল উলুমের মধ্যে আছে এবং তারিখে দাওয়াত ও আজিমতের মধ্যে হযরত মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনি রাতে স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দের যেই জায়গায় তারা ওই শিক্ষা ভবনটা নির্মাণ করতে চেয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ওই জায়গায় উপস্থিত হয়ে গেছেন। রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে ডাকলেন, ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠিটি দিয়ে এইভাবে জমিনের মধ্যে দাগ দিলেন, চতুর্ভুজ আকারে, মুরাব্বা চতুর্ভুজ আকারে, চার কোণা করে চতুষ্কোণ করে এরকম দাগ দিলেন, বড় করে দাগ দিয়ে বললেন, রফিউদ্দিন, আমি যেই দাগটা দিয়েছি এই দাগের উপরেই এই দারুল উলুমের শিক্ষা ভবনটা নির্মাণ করবে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি সকলের কাছে তার স্বপ্নের কথা বললেন, আমি তো রাতে এই স্বপ্ন দেখেছি। তখন তারা বললেন যে ঠিক আছে, চলুন তো দেখি আপনি যেই জায়গাটা দেখেছেন স্বপ্নে ওই জায়গায় চলেন। তারা সকলে মিলে সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখেন রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে নবীজিকে যেই দাগটা দিতে দেখেছিলেন, জমিনের মধ্যে ওইভাবেই সুন্দর করে দাগ দেয়া আছে এবং ওই দাগের উপরেই দারুল উলুম দেওবন্দের শিক্ষা ভবন দর্সগাহ আজও যেটা গর্বের সাথে দাঁড়িয়ে আছে, ইতিহাসকে সাক্ষী রেখে বুকে রেখে ওই দর্সগাহ এখনো আছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাকৃত ওই বাউন্ডারির মধ্যে এটা নির্মাণ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য বলা হয় যে দারুল উলুম দেওবন্দ এটা ইলহামি মাদ্রাসা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের কিছু বিশেষ বান্দাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছিল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এসে এই মাদ্রাসার ম্যাপ এঁকে দিয়েছেন, ওটার উপরে এই মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এজন্য এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে এই মাদ্রাসার ফাউন্ডেশন রাখা হয়েছে। এবং এই দারুল উলুম দেওবন্দের যারা ছাত্র, এরাও আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত। কেন এ কথা বলা হয়? তারিখে দেওবন্দের মধ্যে আছে যে দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম
হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন দফতরে বসে আছেন দেওবন্দের, সমস্ত উস্তাদরাও বসে আছেন, উস্তাদ মিটিং চলছে। হঠাৎ করে একজন ছাত্র ঢুকলো দেওবন্দে, অফিসে ঢুকলো। ওই ছাত্রটির এক হাতে ডালের বাটি, আরেক হাতে দুইটা রুটি। দারুল উলুম দেওবন্দের শুরু থেকেই সকালে 2 রুটি, বিকেলে 2 রুটি। 1866 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত ওভাবেই চলছে। ছাত্রদেরকে সকালে 2 রুটি, বিকেলে 2 রুটি। সকালে রুটির সাথে বুটের ডাল, আর সন্ধ্যায় রুটির সাথে মহিষের গোশত চলছে। আর এই রুটিগুলোর চিত্র আপনারা যদি স্বচক্ষে অবলোকন না করেন তাহলে বুঝবেন না যে রুটিগুলো কেমন। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি তখন তো 1998 সন, আর প্রতিষ্ঠা হয়েছে 1866। প্রায় 130 বছর পরে, প্রতিষ্ঠার 130 বছর পরে গিয়ে আমি ওখানে পড়াশোনা করেছি। 130 বছর আগের যে রুটি, 130 বছর পরের রুটিটা আগের চেয়ে কি আরো খারাপ হবে না আরো উন্নত হওয়ার কথা? আরো উন্নত হওয়ার। দিন দিন তো এটা উন্নতির দিকেই যাচ্ছে। আমরা বাংলাদেশে যখন পড়াশোনা করেছি তখন তো 2 বেলাই আমাদেরকে ভাতের সাথে শুধু ডাল দেয়া হতো। কওমি মাদ্রাসায়, দেওবন্দি কোনো মাদ্রাসায় বোর্ডিং থেকে ভাতের সাথে ডালের সাথে অন্য কোনো সবজি বা কোনো তরকারি কখনো দেয়া হবে, এটা মনে হয় আমাদের 2 কাঁধের ফেরেশতাও কখনো কল্পনা করে নাই। আমরা যখন পড়ি ডাল তো ডাল, তাও আবার এই ডাল এত পাতলা, এত পাতলা, আমার এখনো চোখে ভাসে যে বোর্ডিং থেকে টিফিন ক্যারিয়ারের মধ্যে যে ডালটা আনতাম, এই শুধু হলুদ পানি, ডালের যে দানা আছে পুরা বাটি তালাশ করলে 2-3টা ডালের দানাও খুঁজে পাওয়া যেত। হলুদ পানি। আর ভাতগুলো তো ছিল মোটা মোটা, গোল গোল, এরকম লম্বা চাউলের ভাত, এটাও কখনো কল্পনা করিনি। ভাতগুলো এরকম টিপ দিলে স্প্রিং করতো এরকম। এই ভাত, শক্ত শক্ত ভাত, যখন এই ডালের পানিটা ভাতের মধ্যে ঢালতাম তো ভাত থাকতো একদিকে, ডাল থাকতো একদিকে, 2টার মধ্যে কোনো সম্পর্ক নাই। এগুলো খেয়ে আমরা পড়াশোনা করেছি। এখন দেখেন মাদ্রাসায় যান, এখন আলহামদুলিল্লাহ কত সুন্দর। ভাতের সাথে শুধু ডাল যদি দেওয়া হয় তাহলে তো অভিযোগের শেষ থাকবে না। সাথে সবজি আছে, ভর্তা আছে, মাছ আছে, গোশত আছে, ডিম আছে, কত কিছু। তো ওই সময় আমি এই কথা বলছি এজন্য যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার 130 বছর পরে আমি ওখানে গেলাম। ওই সময়কার রুটিটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম, এখনকার কি অবস্থা জানি না। এই এত বড় বড় 2টা রুটি দেওয়া হয়, লাল আটা, আর হাজার হাজার ছাত্র এই রুটিগুলো উনুনের মধ্যে, এই যে আমরা তন্দুরি রুটি খাই, এই তন্দুরি রুটি এরকম উনুনের মধ্যে দেয়া হয়। তো কিনারাটা পুরাটাই একদম কাঁচা থাকে, শুধু মাঝখানটা একটু সিদ্ধ হয়, কিনারা পুরাটাই কাঁচা। অধিকাংশ ছাত্ররাই কিনারাটা খেতে পারতো না, ছিঁড়ে ছিঁড়ে কিনারাটা বালতিতে জমা করতো, মাঝখানের অংশটুকু খেত, আমরা যখন ছিলাম তখন। আর ওই কিনারাটা, এটা আবার ওই আশেপাশের লোকজন, এরা মহিষ পালে তো, এরা এসে আবার এটা নিয়ে যেত মহিষকে খাওয়ানোর জন্য। এটা ছিল আমাদের সময়কার অবস্থা। আর আমি তো বলছি দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়েছে ওই সময়ের কথা। এবার কল্পনা করেন ওই সময় রুটির অবস্থা কেমন ছিল। তো এক ছাত্র, ওস্তাদগণ দফতরে বসে আছেন, এই ছাত্র ডালের বাটি এক হাতে আর ওই রুটি 2টা এক হাতে নিয়ে দফতরে ঢুকলো। ঢুকে হযরত রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহির সামনে রুটি 2টা এভাবে ফিকে ফেললো, ডালের বাটিটা জোর করে এভাবে রাখলো, রেখে বলছে, মাওলানা ये कोई खाने की चीज है? বলছে যে মাওলানা এটা কি কোনো খানার জিনিস হলো? আপনি যে বোর্ডিং এ দেন এটা কি খাবারের উপযুক্ত? এই সমস্ত অখাদ্য আপনি বোর্ডিং এ দেন, এগুলো খেয়ে আমরা কি করে বাঁচব? এক ছাত্র দারুল উলুম দেওবন্দের মুহতামিমকে বলছে। এই দৃশ্য দেখে সমস্ত উস্তাদরা একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে, অবাক হয়ে গেছে, সকলের মুখের ভাষা দূর হয়ে গেছে। একই কওমি মাদ্রাসার ছাত্র, দেওবন্দের ছাত্র,
এত বড় বেয়াদব হতে পারে? তারা তো কল্পনাও করেন। সবাই চুপ, পিন পতন নীরবতা, কোনো ভাষা নেই। কিছুক্ষণ চুপচাপ। এরপর একজন উস্তাদ বলে উঠলেন, হযরত इस गुस्ताख को अभी अभी मदरसा से इखराज कर दिया जाए। हजरत এই বেয়াদবকে এখনই মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেন। এর মতো বেয়াদব ছাত্র আমাদের এখানে দরকার নেই। এই কথা বলা মাত্র অন্যান্য উস্তাদরাও কথা শুরু করলেন যে হ্যাঁ, সমর্থন জানাইলেন। এত বড় বেয়াদব আমাদের এখানে থাকতে পারে না, এই ছাত্রকে মাদ্রাসা থেকে আপনি এখনই বহিষ্কার করে দেন। এই বেয়াদব ছাত্র এই মাদ্রাসায় থাকলে অন্য ছাত্রগুলোও এর দ্বারা এফেক্টেড হবে, নষ্ট হবে। উস্তাদরা তো সবাই এই ছাত্রকে বহিষ্কার করার জন্য আবেদন করছেন। আর হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনি তো মুহতামিম, তিনি এই ছাত্রের মাথা থেকে পা পর্যন্ত একবার দেখলেন। দেখার পরে উনি মুচকি হাসছেন। উস্তাদগণ জিজ্ঞাসা করলেন, হযরত ক্যা মাজরা है, ব্যাপারটা কি, রহস্য কি? এত বড় বেয়াদবি করেছে, আমরা আপনার কাছে দরখাস্ত করছি এই ছাত্রকে বহিষ্কার করার জন্য, আর আপনি মুচকি হাসেন। তো হযরত রফিউদ্দিন रहमतुल्लाह अलैहि বলছেন যে आप लोग किसको तालिबुल इल्म कह रहे हैं, इस मदरसा का तालिबुल इल्म कह रहे हैं, ये तो इस मदरसा का तालिबुल इल्म है ही नहीं। আপনারা কাকে এই মাদ্রাসার ছাত্র বলছেন? ও তো এই মাদ্রাসার ছাত্র না। আসাতিজায়ে কেরাম বলছেন না, ও তো এখানকার ছাত্র, এখানে ভর্তি হয়ে পড়াশোনা করছে, এখানে থাকে, দারুল ইকামায় হোস্টেলে থাকে, নিয়মিত ক্লাস করে, বোর্ডিং থেকে খাবার উঠায়, ও তো এখানকার ছাত্র। হযরত রফিউদ্দিন বলছেন, नहीं मैं यकीन के साथ कह सकता हूं कि वो यहाँ का तालिबुल इल्म नहीं है। আমি একেবারেই অবশ্যই কনফিডেন্সের সাথে বলতে পারি এ এখানকার ছাত্র না। উস্তাদগণ আরো অবাক হয়ে গেল। আপনি তো ক্লাস করেন না, রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি কোনো ক্লাসও নিতেন না, আপনি কি করে বুঝলেন যে ও এখানকার ছাত্র না? আমরা তো সবাই জানি ও এখানকার ছাত্র। রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে ছাত্র ভর্তি খাতা নিয়ে আসেন, হাজিরা খাতা নিয়ে আসেন, দারুল ইকামা হোস্টেলের যে খাতা আছে ওটা নিয়ে আসেন, হলের খাতা নিয়ে আসেন। সব খাতা আনা হলো। আনার পরে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো খাতা খুঁজে খুঁজে দেখা গেল এই ছাত্রের নাম কোনো খাতার মধ্যে নেই, কোনো খাতায় এই ছাত্রের নাম নেই। উস্তাদগণ আরো অবাক হয়ে গেলেন, হযরত ব্যাপার কি? আমরা তো সবাই জানি ও এখানকার ছাত্র, আপনি বলছেন ছাত্র না। আপনি চ্যালেঞ্জ করলেন, খাতা দেখলাম, খাতায়ও তার কোনো নাম খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি? আপনি কি করে বুঝলেন ও এখানকার ছাত্র না? তখন হযরত রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, আমি একদিন একটা স্বপ্নে দেখেছি যে দারুল উলুম দেওবন্দের যে বর্তমান দর্শগাহ শিক্ষা ভবন, এর সামনে একটা চত্বর আছে, এটাকে নওদারা বলে। এই নওদারার কর্নারে একটা কূপ আছে, ওই কূপটা এখনো আছে, টিউবওয়েল বসানো আছে, চাপ দিলে কূপ থেকে পানি উঠে। হযরত রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি স্বপ্নে দেখেছি যে এই কূপের পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন এবং হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে এই কূপ থেকে পানি নেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে একটা পেয়ালাতে করে কূপ থেকে পানি উঠাচ্ছেন আর বিতরণ করছেন, কিন্তু পানি যে উঠাচ্ছেন আমি দেখলাম ওখানে পানি নেই, পুরাটা কূপ দুধে ভরা, পুরাটা কুয়া দুধে ভরা। এই কুয়া থেকে পানি উঠাচ্ছেন আর দুধ বিতরণ করছেন, দুধ উঠাচ্ছেন আর বিতরণ করছেন। আর মানুষগণ প্রত্যেকেই নিজ নিজ পাত্র ভরে ভরে এখান থেকে দুধ নিয়ে যাচ্ছে। কারো হাতে দেখলাম বালতি, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে পেয়ালা, কারো হাতে কিছুই নাই। দুই হাত এভাবে ক্রুশবদ্ধ করে করে তারা এখান থেকে নবীজির কাছ থেকে দুধ নিয়ে যাচ্ছে। আমি এটা স্বপ্নে দেখেছি। পরের দিন স্বপ্নের যারা ব্যাখ্যাকার তাদের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমি তো এই স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা কি? তো মুআব্বিরিনগণ ব্যাখ্যা করেছেন যে আপনি যে স্বপ্নে যে কূপটা দেখলেন, এই কূপটা হলো এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আর এই কূপের কিনারায় যে নবীজিকে বসা দেখলেন, এই দারুল উলুম দেওবন্দে
কিয়ামত পর্যন্ত উস্তাদরা যত ইলম বিতরণ করবেন, বাহ্যত দৃষ্টিতে উস্তাদদের মাধ্যমে ইলম বিতরণ হবে, কিন্তু আসলে এই ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা থেকে সরাসরি ওই ছাত্রদের কাছে যাবে। নবীজির একটা অদৃশ্য রূহানি আধ্যাত্মিক একটা দৃষ্টি, আধ্যাত্মিক একটা তাওয়াজ্জু এই উস্তাদদের উপরে থাকবে। উস্তাদদের মাধ্যমে নবীজির কাছ থেকে তারা এই ইলমটা গ্রহণ করবে। আর কূপের মধ্যে যে দুধ দেখেছেন, এই দুধটাই হচ্ছে ইলম। এই দুধ, এটা ইলম। আপনারা জানেন, এই দুনিয়ার জগতে আমরা যত কিছু করি, যত আমল করি, সব কিছুর দুনিয়াতে এটার বাহ্যিক রূপ থাক আর না থাক, হাসরের ময়দানে প্রত্যেকটা আমলের একটা করে বাহ্যিক রূপ হয়ে যাবে, প্রত্যেকটার একটা বডি হবে। আমরা নামাজ পড়ছি, নামাজের একটা বডি হবে। আমরা রোজা রাখি, রোজার একটা রূপ থাকবে, একটা বডি থাকবে। সত্য কথা বলেন, কথা কি দেখা যায়? কথা তো দেখা যায় না, হাসরের ময়দানে দেখা যাবে। প্রত্যেকটার একটা করে বডি হয়ে যাবে। ঠিক এরকম আমরা যে কোরআন ও হাদিসের ইলম অর্জন করি, এই ইলমটার আলমে মিসালির মধ্যে এটার রূপ হলো দুধ, দুধ হয়ে যাবে। তো এই দুধ হলো এই ইলম। আর যত মানুষকে আপনি লাইন ধরে দেখেছেন নবীজির কাছ থেকে দুধ নিচ্ছে, এরা হলো ওই সমস্ত সৌভাগ্যবান ছাত্র যারা কিয়ামত পর্যন্ত দেওবন্দে ভর্তি হয়ে হয়ে এখান থেকে ইলম অর্জন করবে, তাদেরকে দেখানো হয়েছে। হযরত রফিউদ্দিন বলেন, আমি এই ছেলেটাকে দেওবন্দের ছাত্র বলে অস্বীকার করছি এজন্য যে ওই দিন রাতে স্বপ্নে ওই লাইনের মধ্যে আমি যেই মানুষগুলোকে দেখেছিলাম, ওই লাইনে এই ছেলেটাকে আমি দাঁড়ানো দেখি নাই। সুবহানাল্লাহ বলে। যার কারণে আমি চ্যালেঞ্জ করেছি যে এই ছেলেটা দেওবন্দের ছাত্র নয়। বাস্তবে দেখা গেল আসলেই দেওবন্দের ছাত্র নয়, সে বহিরাগত, এখানে অবৈধভাবে এতদিন লুকিয়ে ছিল, ভর্তিও হয়নি, অবৈধভাবে এখানে ছিল। মুহতারাম হাজরিন, এই হচ্ছে দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ এর সিলেবাস, এর শিক্ষা কারিকুলাম, এর চিন্তা চেতনায় প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যত লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসাগুলোকে দেওবন্দি মাদ্রাসা বলা হয়। এবং এই মাদ্রাসায় যারা পড়ুয়া আলেম এখান থেকে ফারেগ হয়, এদেরকে দেওবন্দি আলেম বলা হয়। এই কথাটুকু আপনাদের সম্মুখে নিবেদন করলাম এই কারণে, বর্তমান সময়ে আমার যে সমস্ত ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ আছেন, তাদের মধ্যে অনেকেই বুঝেন না যে এই মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয়, কওমি মাদ্রাসায় কি পড়ানো হয়। আমাদের অনেক মুখলিস দোস্ত, খালেস দোস্ত যারা আমাদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসায় নিয়মিত দান করেন এবং এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে মনে প্রাণে ভালোবাসেন, এই জাতীয় সাথীরাও অনেকেই বুঝেন না যে মাদ্রাসায় আসলে পড়ানো হয় কি। এমন একটা দল আছে, তারা আমাদের খুব মুখলিস দোস্ত, কিন্তু মাদ্রাসায় কি পড়ায় জানে না।